আপনার গ্রাম বিকাশ কেন্দ্র জিবিকে। তো জিবিকে এনজিওতে তারা কিন্তু বেশ বেশ কয়েকটি 3-4টা নিয়োগ বিজ্ঞপ্তিতে 4টা ইয়ে থেকে আপনার লোন অফিসার পদে 200 জন, প্রায় আরো প্রায় 240 জনের মতো একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, যেটা আপনারা এইচএসসি পাশে সারা বাংলাদেশ থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। আর সেই বিজ্ঞপ্তিটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। এতে তাদের ইন্টারনাল নিয়োগ বিজ্ঞপ্তি আপনি দেখতে পাচ্ছেন, গ্রাম বিকাশ কেন্দ্র 26/7 এই মাসে 26 তারিখে প্রকাশ করছে। তো তারা মাইক্রো মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির এই তারা সনদপ্রাপ্ত। তো তারা কিন্তু আপনার সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে তারা কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, যেটাতে আপনার সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন। হ্যাঁ, জরুরি ভিত্তিতে এখানে তারা যদি এখানে পিকে সহায়তা, কারিগরি সহায়তা, চলমান মাইক্রো ফাইন্যান্স কর্মসূচির নিম্ন বর্ণিত পদে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে জরুরি ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। সেই আলোকে আগামী 8/8 অর্থাৎ 8ই আগস্ট 2026 তারিখে আবেদনপত্র সহ সরাসরি গ্রাম বিকাশ কেন্দ্রের প্রধান কার্যালয়, দুর্গাপুর রোড, হলদিবাড়ি, পার্বতীপুর, দিনাজপুর এই ঠিকানায় সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন। তো প্রথমে এখানে পদ সংখ্যা বা এগুলো আছে। প্রথমে সহকারী শাখা ব্যবস্থাপক হিসাব, পদ সংখ্যা 15টি, শিক্ষাগত যোগ্যতা এমকম, এমবিএস, এমবিএ, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, ফিনান্স, মার্কেটিং। হ্যাঁ, এটার জন্য আপনি করবেন 25 থেকে 35 পর্যন্ত আবেদন করতে পারবেন। আবার সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন। শিক্ষানবিশকালের বেতন হবে 36,904 টাকা এবং শিক্ষানবিশকালের বেতন হবে শিক্ষানবিশ শেষে আপনার স্থায়ী করার পর বেতন হবে 38,535 টাকা। তারপর আছে 2 নম্বর আছে হচ্ছে আপনার লোন অফিসার, এম এম এসএমই অফিসার, অর্থাৎ 20টি। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি, বিএ, এমএ। অভিজ্ঞ প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। অভিজ্ঞতা অভিজ্ঞতা হিসেবে কমপক্ষে বাস্তবে 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে, মোটরসাইকেল থাকতে হবে। 25 থেকে 35 পর্যন্ত আবেদন করতে পারবেন। শিক্ষানবিশকালের বেতন বাটাম হবে হচ্ছে আপনার 36,914 টাকা এবং আপনার স্থায়ী করার পর বেতন হবে 38,535 টাকা। তারপর সবচেয়ে বেশি যেটা যেটা এই আছে, আপনার লোন অফিসার 20 জন। এটা এইচএসসি, বিএ, এমএ অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্য আপনারা এই করতে পারবেন। এটা আপনার 2 বছর বাস্তব অভিজ্ঞতা, মোটরসাইকেল থাকতে হবে। তারপর হচ্ছে আপনার ওই যে সর্বোচ্চ বয়স 25 থেকে 35 পর্যন্ত আবেদন করতে পারবেন। শিক্ষানবিশকালের বেতন হবে 30,750 টাকা এবং শিক্ষানবিশকাল হলে স্থায়ী করার পর বেতন হবে 33,440 টাকা। সবচেয়ে যে বড় বেতন আছে শিক্ষানবিশকাল লোন অফিসার, এই যেটা 200, পদ সংখ্যা 200টি, আপনারা সরাসরি আবেদন করতে পারবেন। তো এখানে আরো অন্য কিছু শর্তাবলী আছে, কি কি ডকুমেন্ট নিয়ে যাবেন, কিভাবে তো লিখবেন, সব বিস্তারিত আমরা কিন্তু এখানে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন তাদের শর্তসমূহ: প্রার্থীকে বিএ, এমএ পাস হতে হবে। প্রার্থীর বয়স 35 থেকে আপনার 25 থেকে 35 বছর, 40 বছর হতে হবে। উক্ত প্রার্থীকে সংস্থায় হতে 2 মাস প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণকালে প্রশিক্ষণ ফি বাবদ 3,000 টাকা জমা করে প্রশিক্ষণ গ্রহণ করবে। শাখা পর্যায়ে প্রশিক্ষণার্থীদের থাকার ব্যবস্থা করা হবে এবং খাওয়া খরচ প্রশিক্ষণার্থী বহন করবে। প্রশিক্ষণ চলাকালীন সময়ে শিক্ষার্থীকে প্রশিক্ষণার্থী সংস্থা হতে প্রতি মাসে 5,000 টাকা ভাতা পাবে। প্রশিক্ষণ সফলভাবে সমাপ্ত উত্তীর্ণ হওয়া শুধুমাত্র শূন্য পদে সাপেক্ষে প্যানেল ভিত্তিতে পর্যায়ক্রমে চূড়ান্ত নিয়োগ পাবে। প্রশিক্ষণ চলাকালীন সময়ে মোট 150 নম্বর মূল্যায়ন করা হবে। কমপক্ষে 70 নম্বর না পেলে সেই উত্তীর্ণ হতে গণ্য হবে। অকৃতকার্য নিয়োগ প্রদানের ক্ষেত্রে প্রতিষ্ঠানে বাধ্য থাকবে না। নিয়োগ বাতিলের যে কোনো সিদ্ধান্ত গ্রাম বিকাশ কেন্দ্র রাখে। তো এখানে দেখেন তারা যদি চূড়ান্তভাবে প্রাপ্ত বিবৃত হলে লোন অফিসার পদে শিক্ষানবিশকাল 3 থেকে 6 মাস বা যা শিক্ষানবিশকালের বেতন হবে হচ্ছে আপনার 27,000 টাকা এবং শিক্ষানবিশকাল শেষে দক্ষতা মূল্যায়নের ভিত্তিতে আপনার সন্তোষজনক করে লোন অফিসার পদে 30,750 টাকা বেতন দিবে। এটা কিন্তু আপনার এই যে লোন অফিসার পদে। বছরে 2টি উৎসব বোনাস, পিএফ, গ্র্যাজুয়েটি, মোবাইল বিল, জ্বালানি বিল, বৈশাখী ভাতা প্রাপ্য হবেন। আরো উল্লেখ্য যে তারা এখানে দিচ্ছে, আরো উল্লেখ্য যে সাক্ষাৎকারের সময় মূল সনদপত্র দেখাতে হবে। চাকরিতে যোগদানের সময় বেতনে 1 মাসের সমপরিমাণ বেতনের জামানত প্রদান করতে হবে। স্বাস্থ্য পরীক্ষার সনদ গ্রহণ করতে হবে। কোনো প্রকার তদবির গ্রহণযোগ্য হবে না। সকল পরীক্ষায় শিক্ষানবিশ 3 থেকে 6 মাস শিক্ষানবিশ উত্তীর্ণ হওয়ার পর সমস্ত নিয়ম অনুসারে পিএফ, গ্র্যাজুয়েটি, এই 2টি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, অন্যান্য ভাতা সহ পাবেন। এখন কি কি ডকুমেন্ট নিয়ে সরাসরি সাক্ষাৎকার দিবেন? সেখানে যে নিয়ম শর্তাবলী: পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সকল পরীক্ষার সনদপত্র, জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, সদ্য তোলা 3 কপি পিপি পাসপোর্ট সাইজ ছবি, নাগরিক সনদপত্র, মোবাইল নম্বর সহ আবেদনপত্র ডেপুটি ডিরেক্টর, HRM অ্যান্ড এডমিন, গ্রাম বিকাশ কেন্দ্র, দুর্গাপুর রোড, হলদিবাড়ি, পার্বতীপুর 5250, দিনাজপুর, বাংলাদেশ এই বরাবর আবেদন করতে হবে। তো আবেদন করে আপনারা কিভাবে, নতুন যারা আছেন
আবেদন করবেন, এরকম ভিডিও বাংলাতে কিছু জায়গায় পরিবর্তন করা এরকম একটা ভিডিও আমার ডিসক্রিপশন করে লিঙ্ক দিয়ে রাখতেছি, সেখান থেকে দেখে আপনারা কিন্তু আবেদনটা করতে পারবেন। তা আবেদন করে আপনার ওই ডকুমেন্টগুলো যেগুলো আছে সেগুলো প্রিন্ট আপ করে এগুলো নিয়ে আপনারা আগামী 8ই আগস্ট 2026 শনিবার সকাল 10 ঘটিকায় গ্রাম বিকাশ কেন্দ্র প্রধান কার্যালয়, দুর্গাপুর রোড, হলদিবাড়ি, পার্বতীপুর, দিনাজপুর এই ঠিকানায় উপস্থিত হয়ে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করছে। নারী এবং পুরুষ সকলে আবেদন করতে পারবেন, নারীরা বেশি করে পাবেন। তো এটা দেখেন 26 যে এটিএম ফরহাদুজ্জামান, ডেপুটি ডিরেক্টর HRM জেনারেল গ্রাম বিকাশ কেন্দ্র, ওনার স্বাক্ষরে কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে 26/7/2026 তারিখে এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে। তো গ্রাম বিকাশ কেন্দ্রে প্রায় আপনার কতজন আমরা হিসাব করেছি, 220, 40, 40, 55, 255 জনের একটা বিজ্ঞপ্তি। সবচেয়ে বেশি হচ্ছে এইচএসসি পাশে শিক্ষানবিষ্কার লোন অফিসার পদে নারী পুরুষ উভয় বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন। তো এটা ছিল আপনার গ্রাম বিকাশ কেন্দ্রে সরাসরি সাক্ষাৎকারে নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে যারা এখন পর্যন্ত আমাদের অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলোতে রাখবেন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক